ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما. Alhamdulillah, dear brothers, I welcome all of you to our class. Hopefully, inshallah, you are benefiting a lot from this class. And in this case, I expect your uh, attention carefully. Inshallah, you will be more careful and you will be more attentive so that you can gain something from this class. So if you are not serious, if you don't read the slide before joining the class, I think this class will not benefit you too much. It is better if you read the slide before coming to the class. However, Alhamdulillah, we are going to start our class. So in this case, I need your cooperation, response. Sometimes if I want any response from you, hopefully you will be present and you will be responsive. Today, you know that our topic is survey method research. Survey method research. তো আপনারা জানেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি সার্ভে মেথড রিসার্চ। তো এই সার্ভে মেথড রিসার্চটা আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে যে যে সমস্ত রিসার্চে সার্ভে থাকে, তা আমরা এই সার্ভেওয়ালা রিসার্চ গুলো আমরা কিভাবে করব এবং এগুলা করার পদ্ধতি কি, ওয়ে কি, এগুলো আমরা ইনশাল্লাহ আজকের এই ক্লাস থেকে জানবো। তো আমাদের ক্লাসের আজকে কন্টেন্ট গুলো হচ্ছে, প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপরে ডেফিনিশন অফ সার্ভে মেথড, তারপর অবজেক্টিভস অফ অফ সোশ্যাল সার্ভে। এখানে অবজেক্ট লেখা কিন্তু অবজেক্টিভ হবে, অবজেক্টিভস অফ সোশ্যাল সার্ভে, purposes of survey method, types of descriptive method, the survey studies, তারপরে the interrelationship, এরপরে হচ্ছে কি the developmental studies, characteristics of survey method, planning a survey method, merits of survey methods and limitations of survey method। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আজকে সার্ভে রিলেটেড রিসার্চ গুলা কিভাবে করতে হয় সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব। প্রথম ইন্ট্রোডাকশনে আমরা আসি যে সার্ভে মেথডটা কাকে বলে, সার্ভেটা কাকে বলে। এখানে বলা হচ্ছে দ্য টার্ম সার্ভে ইজ ইউজড ফর দ্য টেকনিক্স অফ ইনভেস্টিগেশন, যে সার্ভেটা কি করা হয়, ব্যবহার করা হয় কি হিসাবে, ফর দ্য টেকনিক্স অফ ইনভেস্টিগেশন, যে বাই এ ডাইরেক্ট অবজারভেশন অফ এ ফেনোমেনন, যে এই সার্ভেটাকে একটা টেকনিক হিসাবে ইউজ করা হয় কি করার জন্য, ইনভেস্টিগেট করার জন্য। যেটা হচ্ছে কি হয় আপনার ডাইরেক্ট অবজারভেশনের মাধ্যমে যে কোনো একটা ঘটনা অথবা যে কোনো একটা কি ফেনোমেনন, অথবা এই সিস্টেমেটিক গ্যাদারিং অফ ডেটা ফ্রম পপুলেশন বাই অ্যাপ্লাইং পার্সোনাল কন্টাক্ট অর ইন্টারভিউস। তাহলে এই সার্ভেটা করা হয় কখন, আপনার এখানে উল্লেখ আছে যে when আপনার ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল ইন রেকর্ডস, যখন আপনি কোনোটা রিসার্চ করবেন কিন্তু কিন্তু দেখে যান রিসার্চ করতে গেলে কিছু তথ্য লাগে, আপনার প্রাইমারি ডেটা লাগে কিন্তু নাই, তখন আপনি কি করবেন, তখন আপনাকে সার্ভে করতে হবে। সার্ভে করলে আপনি কি পাবেন, প্রাইমারি সোর্স গুলো পাবেন, প্রাইমারি ডেটা গুলো পাবেন। তো এই প্রাইমারি ডাটা যখন থাকবে না, যখন এগুলো অ্যাভেলেবল থাকবে না, তখন আমাদের কি কি করতে হবে, সার্ভে করতে হবে। তো এই সার্ভে আপনার কয়েকভাবে কয়েকভাবে তো নেওয়া যায়। প্রথম হচ্ছে কি পার্সোনাল কন্টাক্ট, আপনি ব্যক্তিগতভাবে কারোর সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনি এটা নিতে পারেন, অথবা ইন্টারভিউ, ইন্টারভিউর মাধ্যমেও এই সার্ভেটা নেওয়া যায়। তো আমি কিন্তু রিসেন্টলি একটা সার্ভে করতেছি, যেটা আমার পিএইচডির।
তো আমি এখানে করতেছি নারী এবং পুরুষ উভয়ের মাঝে, যে এখানে যারা ডিভোর্স দিছে, নারী পুরুষ এরকম 100 জনের কাছ থেকে আমি এই সার্ভেটা নিচ্ছি। তো এখন অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় 20 জনের মতো হয়ে গেছে, আরো 80 জনের মতো বাকি আছে। তো আমি ঢাকা থেকেও নিয়েছি, আমাদের আমাদের ভিলেজ থেকেও নিচ্ছি। তো যেখান থেকে পাই আমি ওখান থেকে নেই। তো এই ক্ষেত্রে হয়তোবা আপনাদের কাছেও এই এই গুগল ফর্মটা যাবে। আপনারা যদি জানা মতে কোনো ডিভোর্সি ব্যক্তি অথবা মেন অথবা উইমেন উইমেন পেয়ে থাকেন, একটু তাদেরকে বলবেন এই সার্ভেটা করে দেওয়ার জন্য। তাহলে এখানে বলা হচ্ছে যে সার্ভের সঙ্গে আমরা কি করলাম, আলোচনা করলাম। এরপর হচ্ছে কি, দি সার্ভে ইজ অ্যান ইম্পর্টেন্ট টুল টু গ্যাদার এভিডেন্স। তাহলে এখানে বলা হচ্ছে সার্ভেটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ যন্ত্র, গুরুত্বপূর্ণ একটা কি মাধ্যম, যেটার মাধ্যমে কি করা হয়, আপনার এভিডেন্স গ্যাদার করা হয়। মানে কি, ইনফরমেশন, তথ্য, তারপরে কি দলিল প্রমাণ, এগুলো কি করা হয়, সংগ্রহ করা হয়, গ্যাদার করা হয়, জমা করা হয়, রিলেটিং টু সার্টেন সোশ্যাল প্রবলেমস। যে আপনি সামাজিক যখন কোনো সমস্যা নিয়ে আপনি রিসার্চ করতে চাচ্ছেন, তখন আপনি যদি কি করতে চান, সার্ভে মেথডে রিসার্চ করতে চান, তাহলে আপনাকে সার্ভে করতে হবে। তারপর হচ্ছে কি, দ্য টার্ম সোশ্যাল সার্ভে ইন্ডিকেটস দ্য স্টাডি অফ সোশ্যাল ফেনোমেনা। তো এই সোশ্যাল সার্ভে, এটা হচ্ছে কি সোশ্যাল ফেনোমেনা নিয়ে রিসার্চ করে থাকে, যেগুলো হচ্ছে কি সামাজিক ইস্যু, যেমন ডিভোর্স, এটা একটা কি সামাজিক ইস্যু এরকম। তো এরকম যতগুলো সামাজিক ইস্যু আছে, ওই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে আপনার সার্ভে মেথডে রিসার্চ করা যায়। যেমন এখানে আমাদের একজন আছে, ওর বাড়ি মনে হয় চাঁদপুরে। তো সে আমার কাছে, মানে আমার অধীনে একটা রিসার্চ করতেছে, আমিও তাকে যখন টাইম পাই তখন মোটামুটি গাইড দিই। সে একটা আর্টিকেল লিখতেছে, যে সেটা হচ্ছে কি নদী মাতৃক এলাকাতে ছেলেমেয়েরা ইংলিশে অতটা স্ট্রং না, তারা ইংরেজি শেখার যে একটা পরিবেশ, ওটা তারা পায় না। তো ওখানে সার্ভেটা সে চেয়েছে অ্যাপ্লাই করতে, কিন্তু সে আপনার একটা জিনিস কি, সার্ভে আপনার কখন করবেন, যখন দেখেন যখন আপনার কাছে অ্যাভেলেবল ডেটা থাকবে না এরকম। তো ওনার কাছে যেহেতু অ্যাভেলেবল তথ্য আছে, সেহেতু কি সার্ভে আপাতত দরকার নাই। তো সে এটা করতেছে। তো আপনারাও আশা করি এরকম এরকম যে কোনো টপিক আপনারা চুজ করতে পারেন। তো এখানে বলা হচ্ছে যে আপনার সোশ্যাল সোশ্যাল ফেনোমেনা, যে সামাজিক যে সমস্ত ইস্যুগুলো আছে, এগুলা নিয়ে রিসার্চ করা হয়। এরপরে বলা হচ্ছে থরো এ সার্ভে অফ স্মল স্যাম্পল পপুলেশন অ্যান্ড অলসো টু ব্রড সেগমেন্টস অফ পপুলেশন। যে আপনি এই সার্ভেটা মনে করেন একটা ছোট একটা গ্রুপের মধ্যে করতে পারেন, আবার হচ্ছে কি বড় একটা গ্রুপের মধ্যেও এই সার্ভেটা করা যায়। তো আমি করতেছি মাত্র 100 জনের মধ্যে, আবার কেউ কেউ আছে মনে করেন সার্ভে করতেছে 1000 মানুষের মধ্যে, তাহলে ওইটা কি, ওইটা হবে ব্রড সেগমেন্টস। আর যখন এটা স্মল হয়, তখন এটা হবে কি আপনার স্মল স্মল পপুলেশনের আন্ডারে পড়বে। ডেফিনেশন অফ সার্ভে মেথড, এখানে এএফ ওয়েল উনি বলতেছেন যে a social survey is a process by which quantitative facts are collected। উনি বলতেছে যে এই সোশ্যাল সার্ভে একটা সামাজিক সার্ভে পদ্ধতি হচ্ছে কি, যে এটা একটা আপনার এটা একটা পদ্ধতি, যে বাই হুইচ কোয়ান্টিটেটিভ ফ্যাক্টস আর কালেক্টেড, যার মাধ্যমে আপনার গণনা করা যায় এরকম তথ্যগুলো কি করা হয়, কালেক্ট করা হয় কোয়ান্টিটেটিভ যেগুলা। যেমন আমি অলরেডি আপনাদেরকে মনে হয় উদাহরণ দিয়েছি, যে কোয়ান্টিটেটিভ বলতে কিরকম, মানে আমরা এটারে কিভাবে বুঝবো। যেমন যেটা সংখ্যা নিয়ে রিসার্চ গবেষণা করা হয়, হ্যাঁ, যেমন আমারটা হচ্ছে কি 100 জন ব্যক্তির মাঝে সার্ভে করা হচ্ছে। তো এটা কি কোয়ান্টিটেটিভ এর আন্ডারে পড়ে। আর কোয়ালিটেটিভ হচ্ছে কি,
যে আপনার কোনো সার্ভে লাগবে না, আপনি শুধু বই পড়বেন আর বই থেকে তথ্য বের করে লিখবেন, এটা হচ্ছে কি কোয়ালিটেটিভ। আর যেটা সার্ভে, ইন্টারভিউ, এগুলো পরে কোয়ান্টিটেটিভের আওতায়। About the social aspects of a community composition and activities, তাহলে ডেটা কালেক্ট করা হয় আপনার কি সম্পর্কে, সামাজিক আপনার দিক সম্পর্কে, এবং যেগুলাতে আপনার একটা একটা কমিউনিটি থাকে, এবং এই কমিউনিটির আন্ডারে মনে করেন অনেকগুলো লোক থাকে, এগুলার মানে এদের কাজকর্ম নিয়ে কি করা হয়, সার্ভে করা হয়। তো এস হেরম্যান উনি বলতেছেন, the survey is in briefly a method of analysis in scientific and orderly form for defined purpose of given social situation of problem and population। উনি বলতেছেন যে সার্ভেটা সংক্ষেপে হচ্ছে কি এ মেথড অফ অ্যানালিসিস। এই সার্ভেটা হচ্ছে আপনার এই মেথড অফ অ্যানালিসিস মানে কি, মেথড অফ অ্যানালিসিস অর্থ হচ্ছে যে আপনার অ্যানালিসিসের পদ্ধতি। সার্ভের মাধ্যমে কি করা হয়, আপনার যে কোনো একটা ইস্যুকে আপনার অ্যানালাইজ করা হয়, এটাকে আপনার জাস্টিফাই করা হয়, এটা নিয়ে গবেষণা করা হয়, অথবা এটাকে যাচাই বাছাই করা হয়। তো এই সার্ভেটা হচ্ছে এটা কি আপনার এই মেথড অফ অ্যানালিসিস ইন সাইন্টিফিক অ্যান্ড অর্ডারলি ফরম। এটা যে করা হয় এটা হচ্ছে কি বৈজ্ঞানিক ভাবে এবং অর্ডারলি অর্ডারলি বৈজ্ঞানিক ভাবে, এবং কি আপনার পদ্ধতি অনুসরণ করে এটাকে করা হয় ফর ডিফাইন্ড পারপাস অফ গিভেন সোশ্যাল সিচুয়েশন অফ প্রবলেম অ্যান্ড পপুলেশন। যে এটা করার আগে কি করতে হয়, আগে একটা পারপাসকে ডিফাইন করতে হয়, একটা উদ্দেশ্যকে সাজাতে হয়, যে আমি যে সার্ভেটা করতেছি আমার উদ্দেশ্য কি, এটা দিয়ে আমি কি কি করব। তাহলে এগুলা আগে কি করা হয়, আগে ঠিক করা হয়, এরপরে সার্ভে শুরু করা হয়। তারপরে এখানে এই নিচে আলোচনা হচ্ছে যে দ্য পারপাজেস আর ব্রড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, অবজেক্টিভস আর কনক্রিট, ফোকাসড অ্যান্ড মেজারেবল। এখানে দুইটা শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে কি পারপাস, যে পারপাস মানে কি, অথবা পারপাস কি হয়ে থাকে। পারপাজেস হচ্ছে ব্রড, আপনার ব্রড অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। ওই যে আমরা কিন্তু বলে থাকি মাঝে মাঝে যে তোর জীবনে পারপাস কি, তাহলে কি পারপাস আর হচ্ছে কি অবজেক্টিভ কিন্তু ভিন্ন জিনিস। পারপাস হচ্ছে একটা জিনিস আর অবজেক্টিভ হচ্ছে আর একটা জিনিস। তাহলে পারপাজের ভিতরে কি কি থাকে, পারপাস হচ্ছে কি ব্রড এন্ড অ্যাবস্ট্রাক্ট। পারপাসটা হচ্ছে কি অনেক বড় ব্যাপক একটা বিষয়, এবং অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে কি যেটার কোনো নাই, মানে যেটার আকৃতি নাই। তো পারপাসটা এরকম হয়ে থাকে। আর অবজেক্টিভটা হচ্ছে কি, অবজেক্টিভ হচ্ছে কনক্রিট, মানে যেটা আপনার যেটার আকৃতি আছে, অবয়ব আছে, ফোকাসড, হ্যাঁ, এবং যে যে বিষয়ের প্রতি ফোকাস করা হয়, অ্যান্ড মেজারেবল, এবং এগুলা কি কি করা যায়, পরিমাপযোগ্য। অবজেক্টিভ ওই যে না আমার আমার অনেকগুলো অবজেক্টিভ আছে, এভাবে কিন্তু অনেকে বলে থাকে। তাহলে এই অবজেক্টিভ গুলা কি করা হয়, গণনা করা হয়, গণনা করা যায়, পরিমাপ করা যায়, কিন্তু পারপাস এগুলা গণনা করাও যায় না, এবং এগুলারে কি কি আকৃতি দেওয়া যায় না। ইটস চ্যালেঞ্জিং টু অ্যাচিভ ইউর পারপাস। বলতেছে যে তোমার গোল, তোমার পারপাস অ্যাচিভ করা কি, এটা এটা হচ্ছে কি চ্যালেঞ্জিং। অবজেক্টিভস আর ডিজাইন টু বি অ্যাচিভেবল, কিন্তু অবজেক্টিভ কি করা যায়, সহজে অ্যাচিভ করা যায়, কিন্তু মাঝে মধ্যে কি পারপাস হচ্ছে কি চ্যালেঞ্জিং। তারপরে অবজেক্টিভ অফ সোশ্যাল সার্ভে। তো আমরা যে আপনার সার্ভে করব, এই সার্ভের উদ্দেশ্য আছে, কি আছে, উদ্দেশ্য আছে। অবজেক্টিভস অফ সোশ্যাল সার্ভে, এক নাম্বার হচ্ছে এই যে টু এনশিওর দ্য ডাইরেক্ট অ্যান্ড ক্লোজ কন্টাক্ট অফ রিসার্চার টু দ্য ফেনোমেনন। যিনি রিসার্চ করবেন এই সার্ভের মাধ্যমে তিনি কি করবেন,
আপনার ওই যে ইস্যুটা নিয়ে রিসার্চ করবেন ওইটার সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হবে সার্ভের মাধ্যমে। হ্যাঁ, টু এনশিওর দ্য ডাইরেক্ট অ্যান্ড ক্লোজ কন্টাক্ট অফ রিসার্চার টু দ্য ফেনোমেনন। যে যে ইস্যুটা নিয়ে সে রিসার্চ করবে এটার সাথে তার একটা সম্পর্ক কি হবে, সৃষ্টি হবে। তারপর হচ্ছে টু কালেক্ট জেনারেল ইনফরমেশন। এই সার্ভের মাধ্যমে সে সাধারণ তথ্য কি 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 করতে পারে, কালেক্ট করতে পারে, জমা করতে পারে। এরপরে বলা হচ্ছে এই বেসিস ফর হাইপোথেসিস। যে আর একটা অবজেক্টিভ হচ্ছে কি, এই বেসিস ফর হাইপোথেসিস। আপনার এই সার্ভে হচ্ছে কি হাইপোথেসিসের একটা বেসিস, মানে যেটার উপরে ভিত্তি করে হাইপোথেসিস কি হয়, প্রতিষ্ঠিত হয়। এখানে আরেকটু ব্যাখ্যা দিছে এইভাবে যে এই হাইপোথেসিস ইজ বেসড অন প্রিভিয়াস অবজারভেশনস। যে হাইপোথেসিসটা গঠিত হবে কি আপনার অতীতের অবজারভেশনের উপরে ভিত্তি করে, সাইন্টিফিক এভিডেন্স এবং কি বৈজ্ঞানিক আপনার আহ, দলিল প্রমাণের উপরে ভিত্তি করে, লজিক অ্যান্ড এক্সিস্টিং থিওরিজ। বর্তমান যে থিওরি গুলা প্রতিষ্ঠিত আছে এগুলোর উপরে ভিত্তি করে। এ গুড হাইপোথেসিস শুড বি, এখানে একটি ভালো হাইপোথেসিসের আপনার কিছু গুণাবলী দেওয়া হয়েছে। যেমন টেস্টেবল হাইপোথেসিস যদি হয় তাহলে এটাকে কি করতে হবে, টেস্ট করা যায় এরকম হইতে হবে। এরপর হচ্ছে হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ব্রিফ। হাইপোথেসিসটা কি হইতে হবে, ক্লিয়ার থাকতে হবে, স্বচ্ছ থাকতে হবে, অ্যান্ড ব্রিফ এবং কি সংক্ষেপে সংক্ষেপ হতে হবে। 3 নাম্বার গ্রাউন্ডেড ইন পাস্ট নলেজ। এবং এই হাইপোথেসিসটা আপনার গঠিত হবে অতীতের নলেজের উপরে ভিত্তি করে, অতীতের জ্ঞানের উপরে ভিত্তি করে হাইপোথেসিস কি হবে, প্রতিষ্ঠিত হবে। এখন কেউ যদি মনে করেন লেখাপড়া না করে যদি রিসার্চ করতে যায় তাহলে তার হাইপোথেসিস কি হবে, সুন্দর হবে না, হাইপোথেসিস গঠিত হবে না। তাহলে দ্য হাইপোথেসিস শুড বি বেসড অন পাস্ট নলেজ। এখানে বলা হচ্ছে যে হাইপোথেসিসটা অবশ্যই গঠিত হবে আগের নলেজের উপরে ভিত্তি করে, এই জন্য তো আগে পড়তে হবে। ফ্রম থিওরি অর লিটারেচার রিভিউ, এই যে চলে আসছে যে লিটারেচার রিভিউ মানে কি, এই বিষয়ে আগে যারা রিসার্চ করছে ওগুলা স্টাডি করতে হবে, করলে তখন ব্যক্তির কি আপনার হাইপোথেসিসটা স্ট্রং হবে। তারপরে হচ্ছে টু এক্সপ্লেন কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ। যে যে কোনো আপনার এই সোশ্যাল সার্ভের অবজেক্টিভ হচ্ছে কি আপনার কজ এন্ড ইফেক্ট রিলেশনশিপ, এটা কি করা, এটাকে ব্যাখ্যা করা। এরপরে বলা হচ্ছে টু নো অপিনিয়ন অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য পিপল। এই সার্ভের মাধ্যমে আপনার জনগণের ইয়া আহ, মতামত, দৃষ্টিভঙ্গি এগুলো কি করা হয়, জানা যায়। এই যে মনে করেন আমরা দেখি না মাঝে মধ্যে বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু সার্ভে চায়। যেমন ইয়া ইয়া কোন রাজনৈতিক দলের সাপোর্টার কত বেশি, আপনারা বর্তমানে কোন দলকে চান, এরকম দেশের বিভিন্ন ইস্যু নিয়ে দেখবেন আপনারা বিভিন্ন পত্র পত্রিকা কি করে, সার্ভে সারে। তখন আমরা কি করি, ওগুলাতে ইচ্ছা করলে আমরা অংশগ্রহণ করি এরকম। তারপরে কি পারপাজেস অফ সার্ভে মেথড। এই যে সার্ভে মেথড এটার উদ্দেশ্য আছে, এখন উদ্দেশ্য অনেকগুলো উদ্দেশ্য, তার ভিতরে আমরা এখানে কয়েকটা নিয়ে আসছি। 1 নাম্বার হচ্ছে কি ইট প্রোভাইডস নেসেসারি ইনফরমেশন। এই সার্ভের মাধ্যমে আমরা কি করতে পারি, যেগুলা আপনার দরকারি ইনফরমেশন এগুলো আমরা কালেক্ট করতে পারি, এগুলো পাই। হুইচ হেল্পস দ্য অ্যাডমিনিস্ট্রেটর ফর মেকিং ডিসিশন। এই সার্ভের মাধ্যমে তথ্যগুলো পাওয়ার পরে একজন রিসার্চার কি কি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। 2 নাম্বার ইট প্ল্যানস ফর ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইট ইজ ফরওয়ার্ড লুকিং। যে ইট প্ল্যানস ফর ইমপ্রুভমেন্ট, আপনার এই সার্ভের মাধ্যমে কি করা হয়, তার রিসার্চ কে আরো উন্নত করা হয় এবং ইট ইজ ফরওয়ার্ড লুকিং, এবং এই রিসার্চটা তাকে সামনের দিকে নিয়ে যায় এই এই সার্ভেটা। 3 নাম্বার ইট ইন্টারপ্রিটস, সিনথেসাইজেস অ্যান্ড ইন্টিগ্রেটস ডেটা অ্যান্ড পয়েন্টস আউট দেয়ার ইমপ্লিকেশনস। এই সার্ভে কি করে, ইন্টারপ্রিটস করে মানে ব্যাখ্যা করে, তাফসির করে। সিনথেসাইজ অর্থ কি আপনার অনেকগুলো তথ্য আপনার এটা কি কি করে, সমন্বয় করে। আহ, তারপর হচ্ছে ইন্টিগ্রেটস হচ্ছে কি অনেকগুলো ডেটা
আপনার এটাই ডেটা ডেটা এগুলা কি করে সমন্বয় করে থাকে, অ্যান্ড পয়েন্টস আউট এবং নির্দেশ করে দেখায় দেয়ার ইমপ্লিকেশনস, তাদের আপনার এই ব্যবহার গুলো দেখায়। তারপরে টু টু ইনভেস্টিগেট ইনটু এনি প্রবলেম, আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা সমস্যা নিয়ে ইনভেস্টিগেট করা। এরপর বলা হচ্ছে ইট ইজ দ্য অনলি মেথড থ্রো হুইচ দ্য রিসার্চার ক্যান অবটেইন দ্য অপিনিয়ন্স, অ্যাটিটিউডস এন্ড সাজেশনস ফ্রম ফর ইমপ্রুভমেন্ট। এই সার্ভে মেথডের মাধ্যমে একজন গবেষক কি করতে পারে, মানুষের জনগণ মানুষের অপিনিয়ন, মতামত, তারপরে অ্যাটিটিউডস, তাদের দৃষ্টিভঙ্গি এবং সাজেশন, তারা মানে একজন রিসার্চারে এগুলা পেতে পারে মানুষের কাছ থেকে, অথবা যে যে কোনো আপনার একটা মানে যাদের মধ্যে সে এই সার্ভেটা করতে চাচ্ছে, তাদের এগুলা সে জানতে পারে এই সার্ভের মাধ্যমে। এরপর এখানে হচ্ছে কি আপনার টাইপস অফ ডেসক্রিপটিভ মেথড। এই যে রিসার্চের আরেকটা মেথড হচ্ছে আপনার ডেসক্রিপটিভ মেথড। এই ডেসক্রিপটিভ মেথডের ভিতরে আপনার কয়েকটা ভাগ আছে এখানে দেখানো হচ্ছে। একটা হচ্ছে কি সার্ভে স্টাডিজ, এরপরে ডেভেলপমেন্টাল স্টাডিজ, ইন্টার রিলেশনশিপ স্টাডিজ, তারপর হচ্ছে কি কন্টেন্ট অ্যানালাইসিস। তো আমরা কন্টেন্ট অ্যানালাইসিস তো বাদ দিছি, আর বাকি তিনটা এখানে আলোচনা হচ্ছে। প্রথম হচ্ছে কি সার্ভে স্টাডিজ। সার্ভে স্টাডিজ গুলা কোথায় কোথায় হয়ে হয়ে থাকে, সেখানে আপনার সেই আপনার ক্ষেত্রগুলো এখানে দেখানো হয়েছে, যেমন স্কুল কলেজ সার্ভে, তারপরে কি জব জব অ্যানালিসিস, ডকুমেন্টারি অ্যানালিসিস, পাবলিক অপিনিয়ন সার্ভে, সোশ্যাল সার্ভিস। এই সমস্ত ক্ষেত্রগুলোতে কি আপনার সার্ভে ভিত্তিক রিসার্চ হয়ে থাকে। এরপর হচ্ছে ইন্টার রিলেশনশিপ। ওখানে আমরা যে চারটা বিষয় দেখছি, তার ভিতরে একটা চলে গেছে, এখন আরেকটা আসছে, এটা হচ্ছে ইন্টার ইন্টার রিলেশনশিপ। তো কেস স্টাডি, আপনার ক্যাজুয়াল কম্পারেটিভ স্টাডিজ, কোরিলেশন স্টাডিজ, প্রিডিকশন স্টাডিজ, কম্পারেটিভ স্টাডিজ। তো আপনার কেস স্টাডির ব্যাখ্যা হচ্ছে কি, মনে করেন চট্টগ্রামের হিল ট্র্যাক্স আছে না, ওখানে যারা আপনার মনে করেন অস্ত্র নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, অথবা আপনার ওখানে যারা স্থানীয় বাঙালি আছে তাদের উপরে হামলা করে। তো কেস স্টাডি হচ্ছে এই যে আপনি ওই শুধু ওদেরকে নিয়ে একটা স্টাডি করবেন, তারা এই সমস্ত অস্ত্রগুলা কোথায় পায়, কে তাদেরকে যোগান দেয়, মানে এটা নিয়ে একটা একটা কেস স্টাডি হতে পারে। অথবা আরেকটা কেস স্টাডি হতে পারে যে ওখানে আপনার বিভিন্ন ধর্মগুলো কিভাবে আপনার স্ট্রং হচ্ছে, যেমন যেমন আপনার খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, অথবা যারা অন্য ধর্মাবলম্বী আছে, তারা কিভাবে ওখানে স্ট্রং হচ্ছে, এটা নিয়ে একটা একটা কি কেস স্টাডি হতে পারে এরকম। তো এরপর বলা হচ্ছে কি ক্যাজুয়াল কম্পারেটিভ স্টাডিজ, কোরিলেশন স্টাডিজ, তারপরে প্রিডিকশন স্টাডিজ, তারপরে কি কম্পারেটিভ স্টাডিজ। এগুলা এই সবগুলা আপনার কি ইন্টার ইন্টার রিলেশনশিপ স্টাডিজ এর অন্তর্ভুক্ত হয়ে থাকে। এরপর হচ্ছে কি ডেভেলপমেন্টাল স্টাডিজ। ডেভেলপমেন্টাল স্টাডিজ গুলা কি নিয়ে স্টাডি করে থাকে, যেমন গ্রোথ স্টাডিজ, মানে কি উৎপাদন, আপনার যেটা হচ্ছে একটা আহ মনে করেন একটা দেশের আপনার দেশ যে উন্নত হয়, এই দেশে কি কি উৎপাদন হয়, এগুলা আপনার কিভাবে এই উৎপাদনটা কিভাবে আপনার উন্নয়নের অবদান রাখে। তো এটা নিয়ে কি মানে এগুলা নিয়ে যে সমস্ত স্টাডি গুলা হয়, এটা হচ্ছে কি এটাকে বলা হয় গ্রোথ স্টাডিজ। তারপরে কি ফলো আপ স্টাডিজ, এরপরে কি ট্রেন্ডস স্টাডিজ। তো এইভাবে আপনার ডেভেলপমেন্টাল স্টাডিজ গুলা আপনার এইভাবে ইয়া সার্ভে রিসার্চের মাধ্যমে হয়ে থাকে। তো এখানে আপনার ট্রেন্ড স্টাডির একটা ব্যাখ্যা ব্যাখ্যা আছে এইভাবে যে ট্রেন্ড স্টাডি কি এ টাইপ অফ রিসার্চ দ্যাট ইনভেস্টিগেটস দ্য ডিরেকশন অ্যান্ড রেট অফ চেঞ্জ ইন এ পার্টিকুলার ফেনোমেনন ওভার টাইম। তো এখানে বলা হচ্ছে যে আপনার ট্রেন্ড স্টাডিটা হচ্ছে কি এ টাইপ অফ রিসার্চ, এটা এটা এক ধরনের রিসার্চ দ্যাট ইনভেস্টিগেট, যেটা ইনভেস্টিগেট করে দ্য ডিরেকশন অ্যান্ড রেট
অফ চেঞ্জ, যে মনে করেন ডিরেকশন হচ্ছে কি, যে আপনার এই যে কিছু ধরনের ইয়ে আছে না, মনে করেন গতি পথ, এগুলা নিয়ে যারা রিসার্চ করে আপনার ওইটা হচ্ছে কি ট্রেন স্টাডিজ অন্তর্ভুক্ত। আবার হচ্ছে কি রেট, এই যে মনে করেন আমাদের দেশে মনে করেন ডিভোর্সের রেট কমে বাড়ে, তো মানে এগুলা নিয়ে কি হয়, ডেভেলপমেন্টাল স্টাডিজ হয়ে হয়ে থাকে। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভে মেথড। ক্যারেক্টারিস্টিক্স অফ কি সার্ভে মেথড, ক্যারেক্টারিস্টিক্স মানে কি বৈশিষ্ট্য অফ সার্ভে মেথড। সার্ভে মেথডের বৈশিষ্ট্যগুলো কি কি? এক নাম্বার, সোশ্যাল সার্ভে ইজ কনফাইন্ড টু দ্য স্টাডি অফ স্পেসিফিক কারেন্ট প্রবলেমস অফ সোসাইটি। এক্সাম্পল দিয়ে এখানে বলা হচ্ছে পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এটসেট্রা। তো এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার কনফাইন্ড টু দ্য স্টাডি অফ স্পেসিফিক কারেন্ট প্রবলেমস অফ সোসাইটি, যে সার্ভে মেথডের আপনার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এই এই সার্ভে আপনার কি নিয়ে আলোচনা করে থাকে, আপনার সমাজের সমসাময়িক রিসেন্ট রিসেন্ট আপনার যে সমস্যা আছে, স্পেসিফিক এই এই সমস্যাগুলো আপনার এই সমস্যা কেন্দ্রিক রিসার্চ করতে গেলে কি হয়, এই সার্ভে মেথডটা এখানে উপযুক্ত হয়। এরপরে হচ্ছে কি আপনার এই সার্ভে রিসার্চ ইজ প্ল্যান্ড collection of data for prediction of relations between the variables। এই সার্ভে মেথডের মাধ্যমে কি করা হয়, ডেটা কালেক্ট করা হয়, এবং এই ডেটাগুলো কালেক্ট করে এখান থেকে প্রিডিকশন দেওয়া যায়, মানে কি ভবিষ্যৎবাণী করা যায়। যখন আপনার কাছে ইন্টারভিউর মাধ্যমে যখন আপনারা অনেকগুলো তথ্য পাবেন, তখন কি ভবিষ্যতে কি হবে না হবে, অথবা আপনার রিসার্চের আলোকে আপনি বলতে পারেন যে এইটা আগামী কয়েক বছরের ভিতরে হতে পারে, এরকম। তারপর হচ্ছে কি আন্ডার দিস মেথড অবজারভেশন, ইন্টারভিউস, অ্যাটিটিউডস, স্কেলস, প্রজেক্টিভ টেকনিক্স, স্মল স্কেল, তারপরে কি এক্সপেরিমেন্টস এটসেট্রা আর ইউজ টু কালেক্ট ডেটা। এই সমস্ত জিনিসগুলো কি করা হয়, ব্যবহার করা হয় ডেটা কালেক্ট করার জন্য। যেমন অবজারভেশন, আপনি শুধু অবজার্ভ করবেন, দেখবেন, যে দেখার মাধ্যমে কি কি করা হয়, ডেটা কালেক্ট করা হয়, মানে কি তথ্য সংগ্রহ করা যায়। ইন্টারভিউর মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়। অ্যাটিটিউড স্কিলস, আপনার কারো মনে করেন ইয়া ইয়া তার ভাব ভঙ্গিমা দেখেও তথ্য কি করা যায়, কালেক্ট করা যায়। প্রজেক্টিভ টেকনিক্স, স্মল স্কেল এক্সপেরিমেন্টস, এক্সপেরিমেন্ট বিভিন্ন জায়গায়, ওই যে না আপনার ওই যে একটা ঔষধ, এটা কি কার্যকর কি কার্যকর না, তখন এটা কি করা হয়, এক্সপেরিমেন্ট করা হয়, মনে করেন ইঁদুরের উপরে, এইভাবে। তো এইভাবেও কিন্তু আপনার এই রিসার্চ গুলা হয়ে থাকতে পারে। এরপর হচ্ছে কি দ্য ফ্যাক্টস কালেক্টেড হেয়ার মে ফর্ম দ্য বেসিস অফ ফার্দার সোশ্যাল রিসার্চেস। তো দ্য ফ্যাক্টস কালেক্টেড হেয়ার, এখানে বলা হচ্ছে যে যে সমস্ত ফ্যাক্টস গুলো আপনার কালেক্ট করা হয়, সংগ্রহ করা হয়, মে ফর্ম এগুলা গঠন করতে পারে দ্য বেসিস অফ ফার্দার সোশ্যাল রিসার্চেস, যে এগুলোর উপরে ভিত্তি করে আবার কি হতে পারে, সামাজিক ইস্যুগুলা নিয়ে আবার রিসার্চ হতে পারে, এরকম। তারপর হচ্ছে কি প্ল্যানিং এ সার্ভে মেথড। তো আপনি যে একটা সার্ভে মেথড আলোকে রিসার্চ করবেন, এই জন্য কি 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 থাকতে হবে, প্ল্যান থাকতে হবে। প্রথমে হচ্ছে কি সিলেক্ট প্রবলেম ফার্স্ট, আগে আপনাকে একটা প্রবলেম কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যেমন আপনি কোন বিষয়ে রিসার্চ করবেন, সেই বিষয়ে আগে আপনাকে একটা সমস্যা আপনাকে নির্ধারণ করতে হবে, মানে একটা টপিক আগে আপনাকে দাঁড় করাতে হবে। 2 নাম্বার, প্রিলিমিনারি অর পাইলট স্টাডি শুড বি ডান, এবং সিলেক্ট করার পরে আপনি এটা নিয়ে প্রাথমিক একটা স্টাডি করবেন, যে প্রাথমিকভাবে কয়েকটা বই পড়বেন এই রিলেটেড, অথবা কয়েকটা আর্টিকেল পড়বেন, তখন আপনি প্রাথমিক একটা আইডিয়া পেয়ে যাবেন টপিক সম্পর্কে, এবং এটার গুরুত্ব কি তাৎপর্য কি সেটা আপনার কাছে স্পষ্ট হবে। 3 নাম্বার, জেনারেল অ্যান্ড স্পেসিফিক অবজেক্টিভস অফ দ্য স্টাডি আর টু বি ফ্রেমড, এর মাধ্যমে আপনার স্টাডির অবজেক্টিভটা কি কি হবে, এটা একটা ফ্রেমের আকারে আপনি দাঁড় করাতে পারবেন। এরপর হচ্ছে কি পপুলেশন শুড বি আইডেন্টিফাইড এন্ড রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল শুড বি সিলেক্টেড। তো এবং আপনি কি করবেন, যাদের মধ্যে আপনি এটা করবেন, এই সার্ভেটা করবেন,
আপনি ওখানে ঠিক করবেন যে আপনি কতজনের মধ্যে করবেন, নাকি 100 জনের মধ্যে করবেন, নাকি 200 না 500। এটা ওখান থেকে কি হবে, আপনাকে আপনাকে আগে ভাগে প্ল্যান করে রাখতে হবে। এরপর হচ্ছে কি ডেটা কালেকশন ডিজাইন শুড বি প্রিপেয়ার্ড। আপনি কিভাবে ডেটা কালেক্ট করবেন, আপনি কি ভিডিও করবেন, নাকি শুধুমাত্র ইয়া আহ, সে যা বলবে তা আপনার সামনে সাথে 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 লিখে আনবেন, মানে এটা আপনাকে ঠিক করতে হবে। তারপরে ডেটা শুড বি কালেক্টেড, এটা তো হয়ে গেছে। ডেটা শুড বি অ্যানালাইজ, ডেটা কালেক্ট করার পরে এগুলো আপনাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে আপনাকে। আপনার এগুলাকে আপনার আপনার ভাষায় বিশ্লেষণ করবেন আপনি। তারপরে দ্য রিপোর্ট শুড বি প্রিপেয়ার্ড হুইচ শুড হ্যাভ ডেসক্রিপটিভ পাস্ট, কম্পারেটিভ অর ইভালুয়েটিভ পাস্ট অ্যান্ড ফাইন্ডিংস। তারপরে আপনার একটা রিপোর্ট তৈরি হবে। এই রিপোর্টটা কি করতে হবে আপনার, এটা হবে কি শুড হ্যাভ ডেসক্রিপটিভ পাস্ট, যে আপনার অতীতে যা হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আপনার এই এই রিপোর্টটা তৈরি হবে আর কি ফাইনালি। এবং এখানে আপনি কম্পারেটিভ অথবা ইভালুয়েটিভ পাস্ট এন্ড ফাইন্ডিংস, যে এখানে আপনি কি করতে পারেন, আবার কম্পেয়ারও করতে পারেন। হ্যাঁ, আবার আবার এগুলাকে আপনাকে মূল্যায়নও করতে হবে। পাস্ট এন্ড ফাইন্ডিংস মানে অতীতে যা ছিল এবং বর্তমানে আপনি যা পাইছেন, এগুলাকে এইভাবে কি করবেন, মূল্যায়ন করবেন। তারপরে হচ্ছে কি মেরিটস অফ সার্ভে মেথডস। এই যে সার্ভে মেথডে যে সমস্ত রিসার্চ গুলা করা হয়, এগুলার কি মেরিটস কি, মানে কি যোগ্যতা কি, অথবা এটাকে বলা হয় যে এই সার্ভে মেথডের আপনার মানে সিগনিফিকেন্স বলতে পারি, মেরিটস অথবা এরকম আর কি। প্রথম হচ্ছে কি ডাইরেক্ট অ্যান্ড ক্লোজ কন্টাক্ট বিটুইন রিসার্চার অ্যান্ড রেসপন্ডেন্টস, যে এই সার্ভে মেথডের মাধ্যমে রিসার্চার এবং কি মানুষের মাঝে একটা সম্পর্ক সৃষ্টি হয়। মানুষ বলতে কারা, মানে যাদের কাছ থেকে সার্ভে নেওয়া হবে, ওই গবেষক এবং তাদের মাঝে একটা কি হয়, একটা ক্লোজ রিলেশন বিল্ড আপ হয়। যেমন আমি আজকে একজনের কাছ থেকে আমার রিসার্চের একজনের কাছ থেকে নিয়ে আসছি কি সার্ভে নিয়ে আসছি। তো এমন একজনের কাছে আমি গেছি যার সাথে মনে করেন আমার কোনো কথাই হয় নাই আগে, যে আমাকে আগে আগে চিনতো না, কিন্তু এই রিসার্চ উপলক্ষে এই সার্ভে উপলক্ষে তার সাথে আমি কি হয়েছি, পরিচিত হয়েছি। সে আমাকে চিনছে, আমি তাকে চিনছি। এই যে আমাদের মাঝে একটা কি হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। তারপরে গ্রেট অবজেক্টিভিটি, যে আপনার এই সার্ভের মাধ্যমে একটা অবজেক্টিভ কি হয়, অর্জিত হয়। টেস্টিং দ্য ভ্যালিডিটি অফ থিওরিজ, এই সার্ভের মাধ্যমে একটা থিওরি ভ্যালিড কি না, এটা কি করা হয়, টেস্ট টেস্ট করা যায়। তারপরে হচ্ছে কি ফর্মুলেশন এন্ড টেস্টিং অফ হাইপোথেসিস। হাইপোথেসিস যে রিসার্চারে প্রথম দাঁড় করাইছে, এটার এটার মাধ্যমে কি করা হয়, আপনার হাইপোথেসিসটা এই সার্ভের মাধ্যমে গঠন করা হয় এবং এটাকে টেস্ট করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয় এই সার্ভের মাধ্যমে। সোশ্যাল সার্ভেস আর বেসড অন অ্যাকচুয়াল অবজারভেশন, যে সামাজিক যে সমস্ত সার্ভে গুলো হয়ে থাকে, এটা অ্যাকচুয়াল অবজারভেশনের উপরে ভিত্তি করে হয়ে থাকে। ইট হ্যাজ ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন। এই রিসার্চ আপনার এই সার্ভে মেথডটা এটা কি একটা ওয়েল অ্যাকসেপ্টেড মেথড, এটা সব জায়গায় সর্বত্র বিশ্বময় এটা কি করা হয়, অ্যাপ্লাই করা হয়। এখন আসেন আমরা লিমিটেশন অফ সার্ভে মেথড। লিমিটেশন অফ সার্ভে মেথড, যে এই সার্ভে মেথডের কিছু কি আছে, লিমিটেশন আছে, মানে একটা সীমাবদ্ধতা আছে। এটার কি কি সীমাবদ্ধতা, এক নাম্বার হচ্ছে যে ইট ইজ কস্টলি। এটা এটা করতে কি হয়, আপনার মাঝে মধ্যে অর্থনীতির দরকার হয়। মনে করেন আপনি দূর দূরান্তে যাবেন, ওখানে আসা যাওয়ার জন্য আপনার টাকা লাগবে। হ্যাঁ, আবার আহ, মানে বলা হচ্ছে যে ইট ইজ কস্টলি। তারপরে টাইম কনজিউমিং, যেমন আপনি যদি কারো কাছে যাবেন ইন্টারভিউর জন্য, তাকে আপনাকে কল দিতে হবে, অথবা তার কাছ থেকে যে আপনি যে ইয়া ইয়া করবেন, যদি অনলাইন তার কাছ থেকে ইন্টারভিউ নেন, তখন কিন্তু আপনাকে ইন্টারনেট কিনতে হবে। তাহলে ইট ইজ কস্টলি, এই জন্য বলা হচ্ছে এটা কস্টলি। টাইম